হাই, হ্যালো, কী খবর? কেমন আছো সবাই? দেখো, আমি সকাল সকাল উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে এবার একটু স্কিন কেয়ার করে নেব। একটু টোনার অ্যাপ্লাই করলাম, তারপর একটু ময়শ্চারাইজার। সানস্ক্রিনটা তখনও অ্যাপ্লাই করিনি, কারণ সেদিনকে আমার একটু ঘুরতে বেরোনোর কথা। তাই ভাবলাম মেকআপের আগেই করবো সানস্ক্রিনটা অ্যাপ্লাই, তাই করেছি। আর এই যে মেকআপের আগে আমি তখন শুধু একটু আইব্রাউজটা করেছিলাম, আর এই যে মেকআপের পরে এত ডার্ক সার্কেলস হয়েছে সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে মেকআপ করে, তবে নিজেকে একটু ঠিকঠাক লাগছে এখন। আর ভালো করে কনসিলার অ্যাপ্লাই করেছি যাতে কিছু বোঝা না যায়। তোমরা কিন্তু রাতে ঘুমাবে, হ্যাঁ, আমার মতো এরকম কনসিলার অ্যাপ্লাই করে ডার্ক সার্কেলস লুকাবে না। যাই হোক, আমি ড্রেসটা পরেছিলাম, তার সাথে স্টকিংসটা। তো সব মিলিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা একদম ফুল লুক, খালি ব্যাগটা নেওয়া হয়নি। আর জুতোটা নিচে পরেছিলাম, ওপরে জুতোটা ছিল না সেদিনকে। এই যে বেরিয়ে আমি পৌঁছেও গিয়েছি তখন লিফটে, মিরাজ সিনেমাস নিউ টাউন, ওখানে গিয়েছিলাম। একটা মুভি রিলিজ হয়েছে, ক্রেজি এক্স। তো ওইটাই দেখতে গিয়েছিলাম। তো নামটা ভুল বলে থাকলে আমাকে একটু কারেকশন করে দিও, অযথা অযথা গালাগালি করো না। আমি এই যে পৌঁছে গিয়েছি, একটু লেট হয়ে গেছিলো, মুভিটা শুরুও হয়ে গেছিলো, এই যে তাই জন্য ঝটপট গিয়েছি। আমি ইন্টারভেলে বেরিয়ে বেশ ভালো করে ভিডিও বানিয়েছি, বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই মুভিটা কেমন লাগলো কি না তোমাদেরকে আমি ডিটেলসে পরে বলছি। দেখো, বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ বিভিন্ন রকমের। তো আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমার মুভিটা একটু নাকা নাকা লেগেছে। এমন নয় যে খুব বাজে, কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি বোঝার মতো, উপলব্ধি করার মতো, কিন্তু ওই আর কি, সবটা আমার খুব একটা জমেনি। তো এই যে ইন্টারভেলে বেরিয়েছি, মুভিটা খুবই অল্প সময়ের, পুরোপুরি 1.5 ঘন্টাও না। যেন ঝটপট ইন্টারভেলও হয়ে গেছে, বেরিয়েও পড়েছি। চারিদিকটা টুকটাক ভিডিও করলাম। ক্রেজি এক্সের কোনো পোস্টার সেভাবে আমি পাইনি। আর নিজের একটু ভিডিও করলাম। কেমন লাগছে বলো? মিরাজের এই যে আলোটা এত সুন্দর, আমার নিজেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো আর মেকআপটা কেমন হয়েছে জানিও। আর তোমরা ভালো করে রাতে ঘুমাবে। আমার তো ভীষণ ডার্ক সার্কেলস হয়ে গেছে, তাই আমি কনসিলার দিয়ে সুন্দর করে মেকআপটা করেছি। তোমরা কিন্তু রাতে ঘুমিও, এই কনসিলার দিয়ে ডার্ক সার্কেলস লুকিও না আমার মতো। আর এই যে চলে গেছি ওয়াশরুমে কিছু ভিডিও সেলফিজ, এগুলো তো না নিলে হয় না। এইটাই হচ্ছে যেন আমার মানে মেন, যে সিনেমা দেখতে গেছি সেটা না, এটা হচ্ছে এইটা, এই যে ভিডিও সেলফি এগুলো। আর এইটা হচ্ছে মিরাজের, আমি জেন্টস ওয়াশরুমের কথাটা জানি না, আমাদের লেডিসে যেটা আছে, এখানে একটা এরকম লং মিরর আছে যেটাতে খুব সুন্দর ফটোজ ওঠে, ভিডিও। তো আমি কিছু ফটোজও নিয়েছিলাম, সেগুলো আমি পরে পোস্ট করব। আপাতত কিছু ভিডিওস এখানে অ্যাড করলাম, দেখো। আর ওদিকে আবার মুভি স্টার্ট হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই চলে গিয়েছি। এই যে মুভি দেখতে এসেছি। আর মুভিটা হচ্ছে ব্যাপারটা হলো, মানে একজন বাবা তার মেয়েকে খুঁজছে, মেয়ে কিডন্যাপড হয়ে গেছে, কিন্তু আদতে কিডন্যাপিং এর পুরো প্ল্যানটা মেয়েই করেছে, এরকম একটা ব্যাপার। এখানে আরও গল্প আছে, সবটা তো বলে দেওয়া উচিত না, স্পয়লার আমি দেবো না। কিন্তু হঠাৎ করে যেই বাবা সারা জীবন মেয়েটাকে ভালোবাসলো না, হঠাৎ করেই তার একদম মেয়ের প্রতি তাকে একদম ভালোবাসা, কেমন একটা, মানে কি বলবো, আমার ঠিক জমেনি, একটু খাপছাড়া লেগেছে। এতটা ভালোবাসাও আবার ওভারনাইট হয় না কারোর প্রতি, আমার মনে হয়েছে। তো ওই আমি টুকটুক দেখছিলাম, গল্প করছিলাম, আর ওই ফোন ঘাঁটছিলাম বেশিরভাগটাই। তারপরে এই যে মুভি শেষ, এদিক ওদিক একটু টুকটাক ঘুরে গল্প করে তারপর আমি বাড়ির পথে রওনা দিলাম। এই সাইড ওয়াক্সগুলো দিয়ে একটু হাঁটছিলাম, তারপরে বাড়ির পথে রওনা, বাড়ি ফিরলাম। আর সেই দিনকে না ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ ভালো লাগছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল, বেশ সুন্দর। তারপরে এই যে বাড়ি এসে গেছি, মেকআপ তোলা হয়নি, চুলটাও এখনও কিছু করা হয়নি, খালি ড্রেস চেঞ্জ করেছি আর টুকটুক ভিডিও বানাচ্ছি। এবার একটুখানি ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো। বাই, পরের দিন